हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतये उमापतये पशुपतये नमो नमः। ॐ नमो हिरण्यवाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय सो फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। आज चले एसेছি তারাপীঠের কাছাকাছি খুবই সুন্দর একটি জায়গা, মন্দির বলতে পারো, বাবা ভোলেনাথের মন্দির। নাম হচ্ছে শিববাড়ি, দেখতেই পাচ্ছ। তো আজ আমরা এই শিববাড়িতে এসেছি, শিববাড়ির দেখবো ভিতরে কি রয়েছে না রয়েছে আর মন্দিরটি কেমন। চলো তোমরাও দেখো আর আমরাও দেখি। দেখতেই পাচ্ছো ভিতরে প্রবেশ করছি আমরা। ছোট ছোট মন্দিরের ভিতরে সব শিবলিঙ্গ। দেখতেই পাচ্ছ। আর এই মন্দিরটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বাবার আসল মন্দির, যা আটকানো রয়েছে, দেখতেই পাচ্ছ। এটি মহাদেবের আসল মন্দির। কি আছে মাঝি? ওখানে যা কিছু চাবে বাবা সবাইকে, কাউকে নিরাশ করে না, সবাইকে শ্রদ্ধা আছে, ভক্ত আছে। ওনার বাড়ি হচ্ছে হালিশহর। আচ্ছা, হালিশহরও বাড়ি আছে এখানে, ওখানে এতেও বাড়ি আছে, আবার বাঁকুড়াতেও বাড়ি আছে। ওনারই সমাধি নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, ওনারই সমাধি। ও সহজাতি সমাধি নিয়েছে। আচ্ছা, ধ্যান করতে করতে বললেন যে এবার আমার কাজ হয়ে গেছে, এবার তোদের কাজ কর। কিন্তু খুবই জাগ্রত। এখানে তুমি যা চাবে, অসুখ বিসুখ আটো ফাড়ো যা কিছু বলবে। কারণ আমরা তো দেখেছি অনেক লোক, এই যে সব ভক্তরা পৌঁছে গেছে। এই বকুলতলা বাড়ি ওনার, কলকাতা বকুলতলার বাড়ি। ওনার স্বামী স্ত্রী বিবাহে মারা গেল না, 40 বছর হাঁটতে পারতো না। বাবাকে দেখিয়ে হেঁটে হেঁটে এসে অন্য হলো, সব কলকাতা থেকে মাল বমে নিয়ে যেত। প্রত্যেক আমাবস্যা আমাদের পুজো হতো এখানে। ওনারা মারা গেল বলে আমাদের পাশে বাড়ি দায়িত্ব দেওয়া আছে, ওনারা এখানে দেখাশোনা করে আর আমরা পুজো করি। সবাই মিলে আমাদের পুজো করতে করি। সো ফ্রেন্ডস, শুনতেই পারলে বাবা ঠিক কতটা জাগ্রত। আর বাবা হিমালয় থেকে এসেছিলেন, দেখতেই পাচ্ছ এই সাইনবোর্ডে লেখা রয়েছে। আর জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল। মন্দিরগুলোর মধ্যে সবগুলোর মধ্যে শিবলিঙ্গ রয়েছে নাকি? এগুলো শিবলিঙ্গ মানে সব প্রতিষ্ঠা করা মানে। আর এই যে বাবা কটা শিবলিঙ্গ রয়েছে এখানে? 24টা। বাবা মাকে নিয়ে 24টা। আর বাবা আমাদের গঙ্গা নিয়ে একবারে শিব একবার গঙ্গা থেকে দেখাতে পারো না, এটাই দুঃখ। হ্যাঁ, বন্ধ রয়েছে। এই মাত্র ভোগ দিয়ে গেল। আবার আসবে তখন একটা কার্ড দেবো,
সো বন্ধুরা, দেখতেই পারলে এরকম অনেক কিন্তু ছোট ছোট মন্দির, তার মধ্যে 24টি মন্দির রয়েছে আর 24টি শিবলিঙ্গ রয়েছে। আর এই মন্দিরটি ভীষণ কিন্তু জাগ্রত মন্দির। আর এই মন্দিরটি নতুন করে করা হয়েছে 2018 সালে। আর এমনিতেই বহু পুরনো একটি মন্দির। আর এই যে দেখতেই পাচ্ছ যে বাবা ভোলেনাথ যে গাছটির নিচে বসে আছে, এই গাছটি কিন্তু রুদ্রাক্ষের গাছ। আর সে মতে আমার কাছে রুদ্রাক্ষের গাছ কিন্তু সব জায়গায় হয় না, তবে এইখানে রয়েছে, তার মানে নিশ্চয়ই খুব জাগ্রত এই মন্দিরটি। তাছাড়া রুদ্রাক্ষের গাছ সব জায়গায় হয় না। তো মোটামুটি গোটা মন্দিরটিই আমরা কিন্তু ঘুরে নিলাম। তো এবার আমরা বেরিয়ে যাব। তো চলো। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।